তা আমার কাছে মনে হয় ওনারা যদি উদ্যোগ নেন সবাই মিলে তাহলে আবারও এফডিসি আগের মতো ভরপুর থাকবে। এফডিসিতে যে শুটিং স্পটগুলো আছে সেই শুটিং স্পটগুলো আগে অনেক ব্যবহার হতো, এখন ওইভাবে ব্যবহার হয় না। বেশিরভাগ সিনেমা শুটিং দেখা যায় হচ্ছে দেশে বাইরে হচ্ছে বা অন্যান্য বাইরে কোনো স্পটে হচ্ছে। এই জিনিসটা কি কোনোভাবে হচ্ছে এফডিসিতে নিয়ে আসে? এগুলাকে আসলে আমাদের যারা শিল্পী সমিতিতে যারা আছেন বর্তমানে বা যারা থাকবেন ভবিষ্যতে এবং প্রযোজক সমিতিতে যারা আছেন, পরিচালক সমিতি যারা আছেন, যত সমিতি আছে এফডিসি কেন্দ্রিক, সবাইকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে আসতে হবে। আমি ব্ল্যাকে থাকলাম শিল্পী সমিতি হিসাবে, প্রযোজক সমিতি হোয়াইটে চলে গেল না। উই হ্যাভ টু বি অন দ্য সেম পেজ। আমার একই পেজে থাকে বাংলাদেশ সরকারকে এটার সাথে সম্পৃক্ততা করে যারা এফডিসির এমডি আছেন, তথ্য মন্ত্রণালয় আছেন, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছেন, এই সবাইকে একত্রিত করে একটা নীতিমালা তৈরি করা যেতে পারে যে আপনারা এফডিসির শুটিং এত পার্সেন্ট এফডিসিতে করবেন, এত পার্সেন্ট বাইরে করতে পারেন। কারণ এফডিসির ভিতরে যা আছে বাইরে কিন্তু তাই আছে। এখানে কিন্তু আমি আগে দেখেছি জঙ্গল এখানেই তৈরি করেছে, এখানেই কোনাগানির মধ্যে ডিগবাজি দিচ্ছে। আই হ্যাভ সিন দ্যাট ওয়ান, একবার আসলেও দেখেছি আমি ঘুরে ঘুরে। তো এই জিনিসগুলি এখন বাইরে হচ্ছে। আমার কাছে মনে হয় এই নীতিমালাটা যদি একটা তৈরি করা যেতে পারে, তা সরকারেরভাবে একটা সরকারও কিছু পয়সা পাচ্ছেন এবং আমরা যারা শিল্পী তাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটু সহজ হচ্ছে, কোথায় দৌড়াইতে হচ্ছে না। আউটডোর শুটিং তো আউটডোর শুটিং, ওটা কিন্তু আগে দেখতাম আউটডোর শুটিং করতো কোথায় কোথায় জানি করতো, তারপরে দেখতাম সব এফডিসিতে ম্যাক্সিমাম থাকতো 80-70% শুটিংগুলো। তা আমার কাছে মনে হয় ওনারা যদি উদ্যোগ নেন সবাই মিলে তাহলে আবারও এফডিসি আগের মতো ভরপুর থাকবে। আমি একটা প্রশ্ন করে ফেলি, একজন কিংবদন্তির সন্তান হিসাবে বর্তমান সরকারের কাছে এই বর্তমান দুঃসময়কে উত্তরণের জন্য আপনার সরকারের কাছে আপনার অভিমত কি বা চাওয়া পাওয়া কি? আপনি কি আহ্বান করবেন বর্তমান সরকারকে? কারণ এটি আপনার বাবার একটি সরকার তো সরকারকে কিন্তু প্রতিটা দিকে খেয়াল রাখতে হবে। যেমন সাংস্কৃতিক মন্ত্রণালয়, উনি সাংস্কৃতিকের সাথে জড়িত, উনি যখন তথ্য মন্ত্রণালয়, উনি তথ্যের সাথে জড়িত। তা আমার কাছে মনে হয় বাচ্চা যখন কাঁদে, ওর খিদা লাগে বলে কাঁদে, তারপর তো তাকে খাওয়া দিতে হয়। সুতরাং আমাদের এফডিসির প্রবলেমগুলি কি, এগুলি একত্রিত হয়ে বর্তমান সরকারের কাছে গিয়ে জোরালোভাবে দাবি দাবার জন্য আপনাদের উঠে পড়ে লাগতে হবে। যদি সরকারের সাথে আপনারা উঠে পড়ে লাগেন, আমার বিশ্বাস যে বর্তমান সরকার যারা আছেন, যারা দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আছেন, এফডিসি এমডি বলেন, এফডিসির আপনি তথ্য মন্ত্রণালয় বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলেন, তারপরে আপনার সাংস্কৃতিক মন্ত্রণালয়, সবাই কিন্তু আপনাদের ডাকে সাড়া দেবে এবং সরকারের অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেওয়া উচিত। এই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি যেখানেই দেখেন, আপনি বলিউড বলেন, ইউ নেম ইট, হলিউড বলেন, যেটি বলেন, এটা কিন্তু সবাই সরকারের পৃষ্ঠপোষকের থেকে শুরু হয়েছে। তারপরে নিজেদেরটা নিজেরা তৈরি করেছেন। আমাদেরটা ছিল, মাঝখানে একটু ভাটা পড়েছে। এখন আমার কাছে মনে হয় আবার যদি আপনারা জোরালো হন, সরকারের তো উচিত ডেফিনেটলি আপনাদের এখানে প্রথম এটা ঠিক করা, যদি সাংস্কৃতিক মন্ত্রণালয় ঠিক করা, সাংস্কৃতিক তথ্য মন্ত্রণালয় শুধু টেলিভিশন আর রেডিও নিয়ে থাকলে হবে না, আমাদের এটাকে নিয়ে থাকতে হবে। এটার দর্শক বেশি, এটার চাহিদা বেশি, গভর্নমেন্ট কিন্তু এখান থেকে প্রচুর রেভিনিউ আয় করতে পারে। এটা হলো আমার চাওয়া সরকার থেকে।